আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগের মূল বিষয় হচ্ছে জামালপুর জেলার ঐতিহ্যবাহী একটি খাবার মেন্দা ভাত খাওয়ার জন্য আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা 3 ভাই মিলে এই মেন্দা ভাতের দাওয়াত খেতে চলে আসছি। আমাদের সাথে আছে রাসেল ভাই, খোকন সাহেব আমাদের সাথে আছে, আর আমি আছি। সো আমরা 3 ভাই মিলে কিন্তু ইনশাআল্লাহ আজকে মেন্দা ভাত খেতে চলে আসছি। ঠিক আছে, বিশেষ করে এটি হচ্ছে চররোহা গ্রাম। বিশেষ করে এই রোহা গ্রামে আমরা এই মেন্দা ভাত খেতে চলে আসছি। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাতগুলো বেড়ে বেড়ে দিচ্ছে। সো আসলেই দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, গ্রাম এলাকার ভিতরে এসব খাবার খেতে খুবই ভালো এবং কি খুবই সুস্বাদু এবং কি খুবই রুচিসম্মত এটি খাবার। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে এই মেন্দা ভাতগুলো চালের গুঁড়ো, গরুর মাংস এবং কি বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই মেন্দাগুলো কিন্তু বিশেষ করে তৈরি করা হয়। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মেন্দাগুলো কত সুন্দরভাবে দিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেন্দা ভাত বেড়ে বেড়ে দিচ্ছে। সবার পাতে কিন্তু বড় বড় মাংস পড়তেছে। সো প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু আসলে মূলত জামালপুর জেলার ঐতিহ্যবাহী একটি খাবার। এগুলা কিন্তু আমরা মূলত সবসময় দাওয়াত পেলে খেয়ে থাকি। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। সকলেই মিলে প্রায় 2000 মানুষের মতো এখানে দাওয়াত দেওয়া হয়েছে। 2000 মানুষের সবাই একত্র হয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই খাওয়া দাওয়া করা হবে। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি জুড়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন দিতেছে মেন্দাগুলো সুন্দরভাবে দিতেছে। দেখি আমার কপাল কেমন, আমার কপালে কয়টা মাংস পড়ে। সো আমার কপাল সবসময় খারাপ থাকে। সো দেখা যাক আজকে কয়টা মাংস পড়ে। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই মেন্দাগুলো বেড়ে দিচ্ছে। সো আপনারা যদি এই মেন্দা ভাতগুলো খেতে চান তাহলে জামালপুর জেলায় চলে আসবেন। জামালপুর জেলায় কিন্তু এই মেন্দা ভাতের জন্য বিখ্যাত। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মেন্দাগুলো বাড়তে বাড়তে আমাদের এখানে চলে আসছে। এর মধ্যে মাংস শেষ হয়ে গেছে, মেন্দা শেষ হয়ে গেছে, যেমন মেন্দা ঢালা হলো দেখতে পাচ্ছেন। সো প্রিয় ভিউয়ার্স, এখন সুন্দরভাবে মেন্দা দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেন্দা চলে আসবে। এই যে আমাদের মাঝে চলে আসতেছে, এই যে আমার বড় ভাইয়ের পাতে দিচ্ছে কত সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এই যে বড় বড় মাংস পড়েছে, এই যে বড় ভাইয়ের পাতে মাংস পড়েছে, এই যে আমার পাতে দিবে এখন। এই যে এটা হলো আমার পাত। আমার পাতে মাংস পড়লো না, এটি খুবই কষ্টকর। যাই হোক, রিজিকে যা আছে তাই পড়েছে, এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবার পাতে কত সুন্দরভাবে মাংস পড়ছে, কত সুন্দরভাবে এই বড় ভাই মাংসগুলো বন্টন করে দিচ্ছে এবং কি মেন্দা ভাতগুলো কত সুন্দরভাবে সে পরিবেশন করতেছে। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আশা করছি আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগতেছে। সো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে এরকম ধরনের ভিডিও সবসময় আপনারা পাবেন। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই মেন্দাগুলো বেড়ে বেড়ে দিচ্ছে। এই মেন্দা বাড়ার পরে মেন্দা দেওয়া শেষ হলে সবাই মোনাজাত ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে সুন্দরভাবে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করবে সবাই। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আগে বিশেষ করে আপনার কলা পাতার ভিতরে কিন্তু এই মেন্দা ভাতগুলো দেওয়া হতো। ঠিক আছে, এখন বর্তমানে প্রযুক্তি উন্নত হওয়ার কারণে ওয়ান টাইম প্লেটের ভিতরে এই মেন্দা ভাতগুলো পরিবেশন করা হয়। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমাদের ছোটো ভাই খোকন মিয়া খাওয়া শুরু করে দিয়েছে। এই যে ছোটো ভাইগুলো ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, এখন আমরা খাওয়া শুরু করব। দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।